তো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকলে ভালো, আমি অনেক ভালো আছি। তো আমি কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারি না, একটা কারণ আমার শরীরটা পর্যন্ত খারাপ ছিল আর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য আমি ভিডিও বানাতে পারি নাই। তো চলো আজ নিয়ে এলাম তোমার জন্য একটা চকচকে ধকধকে মিনি ব্লগ নিয়ে। চলো তাহলে শুরু করি। तो चलिए शुरू करते हैं। হ্যাঁ গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসি ছাদে, আর চারিদিকে তাকিয়ে দেখি কুয়াশায় ভর্তি। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ এত কুয়াশা, সূর্য মামা আজকে উঠে নাই। তারপর আমি নিচে এসে শীতকালের দিনে একটু গরম জল করে তারপরে আমি চলে যাই চনমনে হতে, মানে আর কি চান করতে। হ্যাঁ গাইস, আজ ছিল সোমবার, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিব মন্দিরের পথে রওনা দিতে। হ্যাঁ গাইস, তারপরে ফাইনালি আমি পৌঁছে যাই শিব মন্দিরে। হ্যাঁ গাইস, শিব মন্দিরে ঢুকতে না ঢুকতে দেখি চারিদিকে দেখি কুয়াশায় ভর্তি। তারপরে আমি নন্দী মহারাজকে দেখতে দেখতে তারপরে আমি জল ঢেলে টুকটুক করে আমি বেরিয়ে পড়লাম, বাড়ির পথে রওনা দিতে শুরু করলাম। তারপরে আমি মন্দির থেকে বাড়ি ফেরার পর তারপরে আমি বেরিয়ে পড়ি ব্যাগ নিয়ে টিউশনে যাওয়ার জন্য। হ্যাঁ গাইজ, তারপর ছুটি হওয়ার পর আমি চলে যাই একটু নদীর ধার থেকে ঘুরতে। হ্যাঁ গাইজ, তারপরে আমি হাঁটতে হাঁটতে তারপর আমি সমুদ্র স্রোত দেখতে দেখতে কিছুক্ষণ পর আমার একটা অসাধারণ জিনিস দেখে নিই। হ্যাঁ গাইজ, সূর্য মামাকে। হ্যাঁ, সূর্য মামাকে দেখতে দেখতে তারপর আমি চলে যাই বাড়ির পথে রওনা দিতে। হ্যাঁ গাইজ, তো কাল এসেছিলো একটা পার্সেল, কারণ তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারি না, কারণ পার্সেলটা এসেছিলো সন্ধ্যেবেলায়। তো এটা ছিল একটা মাইক। হ্যাঁ গাইজ, ভিডিও করা মাইক। তো কেবেলটা হাতে করে নিয়ে তারপরে আমি এইরকম লাগিয়ে পরে আমি ব্লগটাকে শেষ করি। চলো আজ এইটুকু, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।